ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর সমাধান করা হবে বলেছেন প্রধান উপদেষ্টা। এরপর জানিয়ে দিব একটি দল চাঁদাবাজি করে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলেছেন রিফাত রশিদ। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয় বলেছেন খায়ের ভূঁইয়া। আরো জানিয়ে দিব সফল সরকার হবে অন্তর্বর্তী সরকার বলেছেন ফুয়াদ। সর্বশেষ জানিয়ে দিব শহীদদের বদলা নিতে লাখ লাখ যুবক জীবন দিতে প্রস্তুত বলেছেন শিবির সভাপতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর সমাধান করা হবে বলেছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা বিষয়টি পর্যালোচনা করছি, যেহেতু এটি আলোচনাযোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব। বৃহস্পতিবার ব্যাংককে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বরাত দিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য আমদানির উপর ৩৭% শুল্ক আরোপের বিষয়ে শফিকুল আলম বলেন, এখনো পুরো বিষয়টি আলোচনার শুরুর পর্যায়ে রয়েছে। আমরা এটা পর্যালোচনা করছি এবং আমরা যেসব পদক্ষেপ গ্রহণ করেছি তাতে আশাবাদী সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। আমরা এমন একটা সমাধানের দিকে যেতে পারব যাতে উভয় পক্ষের জন্য উইন উইন সিচুয়েশন হয়। প্রেস সচিব দৃঢ় আশাবাদ প্রকাশ করে বলেন, আমরা এমন কিছু করব যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয়ের স্বার্থ সংরক্ষণ হয়। এ লক্ষ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ অব্যাহত রাখছে বলে জানান তিনি। এর আগে বৃহস্পতিবার সকালে শফিকুল আলম বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার বাড়ানোর বিষয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে। এসব শুল্ক আরো যুক্তিসঙ্গত করার উপায় খুঁজে বের করতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড, যা শুল্ক বিষয়ক জটিলতা নিরসনে প্রয়োজন। একটি দল চাঁদাবাজি করে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে বলেছেন রিফাত রশিদ। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ বলেছেন, একটি রাজনৈতিক দল চাঁদাবাজি করে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে। যাদের নেতৃত্বে দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছে তারাই এখন চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর জাতীয় নাগরিক পার্টির গণসংযোগ এবং লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিফাত রশিদ বলেন, ৫ আগস্টের পর ছাত্ররা যখন আস্তে আস্তে মাঠ ছাড়তে শুরু করেছে তখনই সেই রাজনৈতিক দল এবং তাদের কর্মী সমর্থকরা চাঁদাবাজির উৎসবে মেতে উঠেছে। আমরা কোনো চাঁদাবাজদের দেশের মাটিতে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। যারা চাঁদাবাজি করতে চায়, বাস স্ট্যান্ড এবং সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে চায়, আমরা তাদের একটা কথা বলে দিতে চাই, আপনারা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছেন। আর শহীদদের সঙ্গে রক্তের সঙ্গে বেইমানি করে পৃথিবীর ইতিহাসে কেউ টিকে থাকতে পারেনি। তাদের প্রত্যেকের জায়গা হয়েছে মাটির নিচে। আপনারাও শহীদদের সঙ্গে বেইমানি করে এই মাটিতে টিকে থাকতে পারবেন না। এদিন বিকেলে নগরীর পুলিশ লাইন থেকে এই কার্যক্রম শুরু করা হয়। নগরীর বিভিন্ন ফোকাল পয়েন্টে গণসংযোগ এবং লিফলেট বিতরণ শেষে সন্ধ্যায় একই স্থানে সমাবেশ করা হয়। এতে আওয়ামী লীগ নিষিদ্ধ, সেকেন্ড রিপাবলিক ঘোষণা এবং গণপরিষদ নির্বাচনের দাবি করা হয়। তাছাড়া চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি এবং নৈরাজ্যের বিরুদ্ধে আন্দোলন করার ঘোষণা দেয়া হয়। আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয় বলেছেন খায়ের ভূঁইয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়, এটা হলো রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব। এ ধরনের দায় দায়িত্ব আমরা নেব না। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি খায়ের ভূঁইয়া বলেন, জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার একটি ব্যবস্থা করে দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ দেওয়া এ সরকারের দায়িত্ব। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপি আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক
সালেহ আহমদ, সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া সহ আরো অনেকে। সফল সরকার হবে অন্তর্বর্তী সরকার, বলেছেন ফুয়াদ। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশের ইতিহাসে এত জনসমর্থন নিয়ে এর আগে কোনো সরকার এর আবির্ভাব হয়নি। আমার দৃষ্টিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার পরিচালনার পরে সবচেয়ে সফল সরকার হবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাপিস্ট। আর এটা সময়ের উপর নির্ভর করবে। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এবি পার্টির মহানগর ও জেলা কমিটির উদ্যোগে এ সভা হয়। ব্যারিস্টার ফুয়াদ বলেন, এ সরকার যদি সবার ঐকমত্যের ভিত্তিতে ২-৩-৪ বছর থাকতে পারে, তাহলে গত ৪-৫ বছর ধরে আমাদের মাঝে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া হবার যে আকাঙ্ক্ষা ছিল, সেই পথে অনেকটা এগিয়ে যাবে। মতবিনিময় সভায় বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন সহ গণমাধ্যম কর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন। শহীদদের বদলা নিতে লাখ লাখ যুবক জীবন দিতে প্রস্তুত, বলেছেন শিবির সভাপতি। ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা নিজেদের শহীদদের উত্তরসূরি মনে করেন, তাদের কাছে নতুন করে ভয় শঙ্কার কোনো জায়গা নেই। আমি ওয়াদা করেছি, শহীদদের রক্তের বদলা নেওয়ার জন্য, তাদের ঋণ পরিশোধের জন্য আমরা লাখ লাখ যুবক জীবন দিতে প্রস্তুত আছি। তিনি বলেন, বাংলাদেশে শুধু আগামী ফ্যাসিবাদ নয়, অদূর ভবিষ্যতে নতুন করে কাউকে ফ্যাসিবাদ জুলুমতন্ত্র কায়েম করতে দেব না। বুধবার রাতে লক্ষ্মীপুর শহর শিবির শাখার ব্যানারে আয়োজিত শহীদ পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম বলেন, জুলাই আগস্টের আন্দোলনের আগ পর্যন্ত ছাত্র শিবিরের ২৩৪ জন শহীদ হয়েছেন, ১,০০০-এরও বেশি সদস্যকে গুম করা হয়েছে।